একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে সবাই চাও একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। এক্ষেত্রে ভালো কলেজ কিন্তু অনেকে পাও না। এক্ষেত্রে তোমাদের ভুল, নিজেদের ভুল, অথবা আবেদনের ভুল, অথবা নিজের ভাগ্য বলতে পারো। বাট একটা ভালো কলেজে ভর্তি হওয়া অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়। আজকে আমরা তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব কীভাবে তোমরা একটা ভালো কলেজে ভর্তি হইতে পারো, এবং আমরা তিনটা কৌশল তোমাদের তিনটা সাব পয়েন্টে বিভক্ত করে ব্যাপারটা এক্সপ্লেন করব। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। একাদশ শ্রেণী বা তোমাদের যে কলেজ অ্যাডমিশন 2024, সেটা অনেক প্রতিযোগিতামূলক একটা বিষয় হতে যাচ্ছে। কেন জানো? কারণ তোমাদের এবার রেজাল্ট অনেক ভালো হয়েছে। যত রেজাল্ট ভালো হবে তত কলেজ অ্যাডমিশন তত টাফ হবে, আর রেজাল্টের উপর যেহেতু কলেজ অ্যাডমিশন, সো তোমাদেরকে কিন্তু একটু কৌশলী হইতেই হবে, তাই না? কারণ অনেকে দেখবো যে তোমার চেয়েও খারাপ রেজাল্ট, কিন্তু সে অনেক ভালো একটা কলেজের চান্স পেয়েছে, বাট তুমি পাও না, কারণ একমাত্র তোমার আবেদনের কারণে। তো চলো আমরা বিষয়গুলো নিয়ে একে একে কথা বলি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো, যাতে করে ভিডিওর নোটিফিকেশন তুমি একদমই মিস না করো। আর অবশ্যই তোমাদের কোনো মতামত থাকলে বা কোনো কিছু থাকলে কমেন্ট করবা, আর লাইক বাটনে প্রেস করে রাখো। তো আমরা প্রথম যে কৌশল নিয়ে কথা বলবো, প্রথম যে বিষয়টা তোমাদেরকে আমরা জানাবো, সেটা হচ্ছে দেখো, তুমি যে আবেদন করতেছো প্রত্যেকটা কলেজে কিন্তু আবেদনের একটা ন্যূনতম যোগ্যতা রয়েছে। তুমি যেটা কলেজে আবেদন করতে পারবা না, সো এই জায়গায় তুমি যে কলেজগুলোকে রাখছো আবেদন করার ক্ষেত্রে 10টা বা 5টা, সেই কলেজগুলো হতে হবে তোমার যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে কোনোভাবে গায়ের জোর দেখাইতে আসবা না, এখানে গায়ের জোরের মামলা না। কথা ক্লিয়ার? এখানে মামলাটা কিসের? রেজাল্টের। তোমার রেজাল্ট ভালো, ভালো কলেজ পাবা, রেজাল্ট খারাপ, ভালো কলেজ পাবা না। সেই জায়গায় তোমার রেজাল্ট খারাপ হলে তাহলে তোমার সেই রেজাল্টের সাথে যেই সকল কলেজ সামঞ্জস্যপূর্ণ সেই কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করো। তোমার রেজাল্ট যদি থাকে 4 পয়েন্ট যেসব কলেজে চেয়েছে সেই সব কলেজে তুমি অ্যাপ্লাই করবা। কোনোভাবেই তুমি কিন্তু যদি বলো যে আমি একদম টাই 4 পয়েন্ট, আমার রেজাল্ট আছে টাই 4 পয়েন্ট, তখন কিন্তু তোমার জন্য ঝামেলা হয়ে যাবে। সেই জায়গায় মাথায় রাখবা যে তুমি যে কলেজগুলো অ্যাপ্লাই করছো সেখানে তোমার যোগ্যতা এবং তোমার আসন সংখ্যা মিলছে কি না। আসন সংখ্যা কম থাকলে সেই কলেজগুলো লিস্ট থেকে এখনই হাঁটাই দাও, কারণ যেখানে আসন সংখ্যা কম সেখানে কিন্তু তুমি সহজে চান্স পাবা না। আবার অনেক কলেজ রয়েছে যেখানে ওন স্কুল রয়েছে, অর্থাৎ ওই স্কুলের অধীনে অলরেডি ওই কলেজের অধীনে অলরেডি স্কুল আছে। সো ওরা কিন্তু স্কুলের শিক্ষার্থীদেরকে বেশি প্রাধান্য দিবে, তোমাদেরকে দিবে না। সো ওইসব কলেজে একটু এরিয়া চলার ফার্স্ট ট্রাই করবে। প্রথম কৌশলে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। দ্বিতীয় আমরা যে কৌশলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদন সম্পর্কিত। দেখো, তুমি আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ কলেজে আবেদন করার চেষ্টা করবা, সর্বনিম্ন না। এখানে সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টা। তুমি চেষ্টা করবে মিনিমাম 10টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা, করে ফেলবা। আর নয়তো 9টা, আর নয়তো 8টা চেষ্টা করবা এর মধ্যে তোমার আবেদনটা রাখার। কেন জানো? এবং মানে তোমার যদি কোনো কলেজে চান্স পাও, তুমি লাগলে ভর্তি হইলে না, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি ভর্তি হইলে না। তবে চেষ্টা করবে এখানে যে 1 থেকে 10 পর্যন্ত কলেজগুলো রাখার, সেই কলেজগুলো অবশ্যই তোমার পছন্দের হয়। একটু একটু পছন্দের হলেও হবে, কিন্তু তুমি দেখে না যে তোমার সেগুলো তোমাকে নেয় কিনা। যদি না নেয় তাহলে কিন্তু তুমি বুঝে ফেলবা যে তোমাকে আসলে কোন ধরনের টিচাররা বা কোন ধরনের কলেজগুলো নিতে চায়। যদি নিয়ে ফেলে তাহলে সে বিষয়গুলো বুঝতে পারবা। তুমি কিন্তু সেকেন্ড টাইমও গিয়েও সুন্দরভাবে করে গুছিয়ে আবেদন করতে পারো। সো তুমি চেষ্টা করবা সর্বোচ্চ কলেজে আবেদন করার, কারণ প্রতি বছরই কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু কলেজ পায় না। এরকম লেখাটা আসে, দুঃখিত আপনি ভর্তির জন্য নির্বাচিত হননি। সো আমার মনে হয় যে এই কথা শোনার থেকে আমার মনে হয় যে তোমাকে এরকম একটা কলেজের নাম আসা উচিত, অভিনন্দন, আপনি এরকম একটা কলেজে চান্স পেয়েছেন। আমার মনে হয় তুমি সর্বোচ্চ কলেজে আবেদন করবা। এক্ষেত্রে যদি চান্স পাও তো ভালো, পাওয়ার পরে তুমি যদি চাও ভর্তি হতে পারো, না পাইলে কিন্তু, না চাইলে কিন্তু তুমি ভর্তি নাও হইতে পারো সেখানে। কিন্তু আমি বলি সর্বোচ্চ অ্যাপ্লাই তোমাদের করা উচিত। থার্ড যে কৌশলটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে তোমাদের নিশ্চয়ন করার বিষয়টি। দেখো, তুমি দ্বিতীয় কৌশল আমরা যেটা বলেছিলাম যে তুমি এখানে সর্বোচ্চ অ্যাপ্লাই করবা, তবে এখানে থার্ড কৌশলের প্রসেস ঠিক এমন যে তোমাকে যদি সেই কলেজ পছন্দ না হয় তাহলে কিন্তু তোমার সেখানে ভর্তি হওয়াটা জরুরি না, কারণ তুমি এখানে সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম দুইবার আবেদন করার টাইম পাবা, এমনকি ফোর্থ টার্মে পাইতে পারো। সেক্ষেত্রে তোমার যদি পছন্দের কলেজে তুমি চান্স না পাও, কোনোভাবেই সেখানে কিন্তু তোমার কনফার্ম করার দরকার নেই। কারণ অনেক স্টুডেন্ট আছে, তারা কি করে যে আমি এখন আপাতত ওই কলেজে ভর্তি হয়ে যাই, পরবর্তীতে আমি টিসি নিয়ে ওই কলেজে যাব। ধরুন আমার বর্তমানে পছন্দের কলেজ হচ্ছে 1 নম্বর তেজগাঁও কলেজ, আমি চান্স পেয়েছি 10 নম্বরে, আমি এই 10 নম্বর কলেজে ভর্তি হয়ে গেলাম। পরে আমি যদি তেজগাঁও কলেজে টিসি নিয়ে যেতে চাই পরবর্তী যখন ভর্তি হওয়ার পরে, এত ইজি না, তখন আরও অনেক বড় ঝামেলা টিসি নেওয়া। সেক্ষেত্রে তোমার যদি 10 নম্বর কলেজ পছন্দ না হয় তাহলে তুমি সে কলেজটি ক্যান্সেল করে দেবে, আমি ভর্তি হব না, তখন তুমি আবার সেকেন্ড টার্ম অ্যাপ্লাই করো। কিন্তু কোনোভাবেই অপছন্দের কলেজে ভর্তি হয়েও না, তখন ঝামেলা পড়ে যাবা। অন্তপক্ষে ফার্স্ট টার্মে, প্রথম পর্যায়ে যদি কলেজ পছন্দ না হয় তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করো।
আর যদি প্রথম পর্যায়ে পছন্দ হয়ে যায় তাহলে তুমি তো সেখানেই লক করে রাখো। সেই 3টা কৌশল মাথায় রাখো। আবারও ছোট্ট করে বলছি, আবেদন যোগ্যতা পয়েন্টের উপর সব কিছু নির্ভর করে। তুমি সর্বোচ্চ আবেদন করার চেষ্টা করবা এবং কলেজ পছন্দ হইলেই তুমি কলেজে অ্যাপ্লাই করবা বা সেখানে নিশ্চয়ন করবা, আর নয়তো নিশ্চয়ন করার দরকার নেই। যখন তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা সেখানে দেখবা ভালো ভালো কলেজগুলো রয়ে গেছে তোমার রেজাল্টের উপর অনুপাতিক হারে। আর ভালো কলেজ, এখানে তুমি অনেকে বলতে পারো ভাই ভালো কলেজ কীভাবে বুঝবো? দেখো, এখানে ভালো কলেজ দুইটা ব্যাপারে দিয়ে তোমরা বুঝতে পারো। একটা হচ্ছে বিগত সালের রেজাল্ট এবং ক্লাস কেমন হয়, এই বিষয়গুলো। এই দুটো জিনিস যদি ভালো মতো হয় তাহলে তোমরা সেখানে নির্দ্বিধায় ভর্তি হতে পারো। আশা করি বুঝতে পারছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।